الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله लौहा कलम तक पहुँचा और ये भी मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। उपस्थित मुसल्लियाने करम देशे एवं देशेर बाहिरे अवस्थानरत दीनी भाई एवं बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह रब्बुल आलमीन अहकामुल हाकिमीनेर दरबारे आलिया शाने आमरा कालिमातुर शुक्र आदाय करछि जे आल्लाह रब्बुल आलमीन हजारों व्यस्तता থেকে ফারিক করে আজকের এই মোবারক সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মাবুদের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আফজালুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ও শাররুল বিকায়ে আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদগুলি আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজারগুলি। বিশেষ করে
জুমার দিনে সকলের আগেভাগে আসা, আজান হওয়ার সাথে সাথে মসজিদে উপস্থিত হওয়ার তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দান করেছেন। এবং আল্লাহর ঘরে যতক্ষণ বসব, জিকির ফিকিরে থাকব, যতক্ষণ থাকব একটা ভালো পরিবেশে থাকব। এবং এটি হচ্ছে এমন এক জায়গা 24 আওয়ার্স, 24টা ঘন্টা আল্লাহর রহমত অবধারিত হতে থাকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা মসজিদমুখী থাকে, মসজিদে থাকে, আল্লাহ তার এই অবস্থা দেখে কিছু ফেরেশতা নিয়োজিত করেন, যারা এদের জন্য আল্লাহর কাছে রহমত আর করুণা কামনা করে, বলে আল্লাহুম্মা গফিরহু, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও। তো এই জন্য বিশেষ করে জুমার দিনে মসজিদে আগেভাগে আসা, আল্লাহর রহমত করুণা লাভ করা, ফেরেশতাদের দোয়াতে শামিল হওয়া, এটা প্রত্যেকটা মুমিনদের নৈতিক দায়িত্ব। অতীতের ন্যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সেই ধারাবাহিকতায় সকলের আগেভাগে মসজিদে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা বিগত 3টা জুমা একটা বিষয়ের উপরে আলোচনা করেছিলাম, আপনাদের স্মরণ আছে। সেটি হচ্ছে সূরা আন-নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তার বান্দাদেরকে 3টা বিষয়ের প্রতি আদেশ করেছেন। করণীয় বিষয় 3টা, আর 3টা বিষয় থেকে তিনি নিষেধ করেছেন। বর্জনীয় বিষয় হচ্ছে 3টা। এই 3টি বিষয় আল্লাহর আদেশ যদি কোনো বান্দা তার গোটা জীবনে আমল করে, আর 3টা বিষয়কে যদি বর্জন করে, ইহকাল এবং পরকাল আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তিদায়ক হয়ে যাবে। তো আমরা এই আয়াত থেকে আল্লাহর নির্দেশ করণীয় 3টা বিষয়ের ভিতরে একটা বিষয় নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। সেই বিষয়টা হচ্ছে আদল, সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। আজকে আমরা বাকি বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি তোমাদেরকে ইহসান এবং নিকট আত্মীয়দেরকে দান খয়রাতের তাকিদ করা হয়েছে। তাহলে করণীয় 3টা বিষয়ের ভিতরে আদল 1 নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে ইহসান, 3 নম্বরে হচ্ছে ইতা ইজিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করা, খয়রাত করা। ইহসানের অর্থ হচ্ছে পরোপকার, আর ইতা ইজিল কুরবা হচ্ছে আত্মীয়দেরকে দান করা, দানের হাতকে প্রসারিত করা। মুফাসসিরিনে কেরাম ইহসানের ব্যাপারে বলেছেন, ইহসান হচ্ছে 2 প্রকার। ইহসান হলো 2 প্রকার। একটা হলো ইহসানু ইলাল খালক, সৃষ্টিরাজির প্রতি পরোপকারিত হওয়া, দয়া করা। আর আরেকটা হলো ইহসানু ইলাল্লাহ, আল্লাহর প্রতি দয়াশীল হওয়া। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة إن الله يحب المحسنين। সূরা বাকারার 155 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তিনি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং নিজের ধ্বংস নিজে ডেকে এনো না। ওয়া আহসিনু,
এরপরে তোমরা ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুহসিনদেরকে, ইহসানকারীদেরকে ভালোবাসেন। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইহসানের তাকিদ দিয়েছেন। তাকিদের ভিতরে 1 নম্বর তাকিদ হচ্ছে ইহসান ইলাল খালক, সৃষ্টিরাজির প্রতি দয়াশীল হওয়া। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা লিখছেন, যদি কোনো মানুষ সৃষ্টিরাজির প্রতি দয়াশীল হয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং ভালোবাসা লাভের অধিকারী হয়। অর্থাৎ ইহসানের দ্বারা সে যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা পায়, ঠিক তেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার নির্দেশ পায়। সৃষ্টিরাজির প্রতি দয়াশীল কিভাবে? আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টিরাজি, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মাখলুকাতগুলি মানুষের কল্যাণের জন্য। পৃথিবীতে এমন কোনো সৃষ্টিরাজি নাই যেটা কোনো অকল্যাণকর। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিরাজির ব্যাপারে ধারণা করে যে এগুলা একটাও অনর্থক সৃষ্টি করো নাই, সুতরাং তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে যতগুলি সৃষ্টিরা যেগুলো সব মানুষের কল্যাণের জন্য, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য সৃষ্টিরাজির প্রতি মানুষকে ইহসান করা, এই কাজটা করলে একদিকে আল্লাহর যেমন ভালোবাসা লাভ করা যাবে, আরেক দিক দিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাফির ঘোষণা পাওয়া যাবে। যেমন সৃষ্টিরাজির প্রতি ভালোবাসা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তাতে চলাচল করতে গিয়ে যখন আল্লাহর সৃষ্টিরাজির প্রতি তোমার মুখামুখি হবে, এর ভিতরেও তোমার কিছু হক আছে। হকুল মুসলিম আলাল মুসলিমে খামসুন আও সিত্তুন, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 5টা অথবা 6টা হক নিহিত রয়েছে। রদ্দুস সালাম, কেউ যদি কাউকে সালাম দেয় তাকে সালামের জবাব দেওয়া। ওয়া ইয়াদাতুল মারিজ, কোনো অসুস্থ ব্যক্তির সংবাদ পেলে তাকে সেবা শুশ্রূষা করা। ও ইত্তেবাউল জানাইজ, কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। ও ইজাবাতুদ দাওয়া, কেউ যদি দাওয়াত দেয় সাদরে গ্রহণ করা। ও তাসমিয়াতুল আতিস, কেউ যদি হাঁচি দেয় বলবে আলহামদুলিল্লাহ, আপনি যদি শুনেন বলবেন ইয়ারহামুকাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে পরোপকার। অন্য হাদিসে আসছে আল্লাহর নবী বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পারস্পরিক একে অপরের সঙ্গে সালাম বিনিময় করো। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কাউকে সালাম দেয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত কামনা করা হয়, সালাম দিলে 90 নেকি। আর কেউ যদি সালাম দেয় রদ্দুস সালাম, সালামের জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম, সালামের জবাব দানকারীর জন্য 10টা নেকি। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাস্তাতে আরো কিছু হক আছে, ডান পথ অবলম্বন করো। যদি কোনো প্রাকৃতিক প্রয়োজন দেখা দেয় তাহলে মানুষের দৃষ্টির আড়ালে বনে জঙ্গলে তোমার এই প্রাকৃতিক কাজটা সারো, যাতে সৃষ্টিরাজির কোনো কষ্ট না হয়। এটা ইহসান। বহু মানুষকে পাওয়া যাবে, দেখবেন রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করে, আছে কি নাই? এতে পরিবেশ নষ্ট হয়। দুর্গন্ধের কারণে যেই লোকটাই কাজ করে সেই লোককে মানুষ গালিগালাজ করে, দোষারোপ করে এবং প্রাণীর প্রতি খারাপ আচরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খবরদার কোনো গর্তে অথবা কোনো গর্তের ভিতরে প্রস্রাব মল ত্যাগ করা যাবে না।
তোমার আধা কেজি প্রস্রাব, অথচ এই গর্তের ভিতরে আল্লাহর মখলুক লুকায়িত থাকে, তার জন্য আটলান্টিক মহাসাগর হয়ে যাবে। কারণ হাদিস শরীফে আসছে আল খালকু ইয়ালুল্লাহ, দুনিয়ার যত সৃষ্টিরাজি এগুলা সব আল্লাহর পরিবারের সদস্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পরিবারকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, আর আল্লাহর পরিবারের প্রতি ইহসান করা আল্লাহর মহব্বত এবং ভালোবাসা লাভ করা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। শুধু তাই না, একজন মানুষ যদি কোনো মাখলুকাতের প্রতি দয়া করে, এই দয়াটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। বুখারী শরীফের একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন দুইজন মহিলার কথা। একজন মহিলা এক মাখলুককে দয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দাখিল করার সংবাদ দিয়েছেন, আর আরেকজন মহিলা তার পালিত একটা পশুকে কষ্ট দেওয়ার কারণে তার জন্য জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে। জান্নাতের সংবাদ কাকে দেওয়া হয়েছে? এক জানি মহিলা, বেবিচারিণী মহিলা। সে জিনা করার পরে গোসল করতে গেছে, নদীতে গোসল করতে গেছে। গোসল সেরে আসার পথে রাস্তায় দেখে একটা কুকুর তৃষ্ণায় হাঁপাচ্ছে। কুকুরের প্রতি তার দয়া হলো, যেটি আল্লাহর মাখলুক, তৃষ্ণার কারণে হাঁপাচ্ছে জিহ্বা বের করে, আর যদি আমি তার তৃষ্ণাটা নিবারণ করতে পারি হয়তো তার প্রাণের সঞ্চার হতে পারে। আল্লাহর এই মখলুকের প্রতি সামান্য একটি ইহসান আসার কারণে সে তার ভিজা কাপড় থেকে চিপে কুকুরের মুখে একটু পানি দেওয়ার কারণে কুকুরটা বেঁচে গেছে। একজন জানি মহিলা, বেবিচারিণী মহিলা। এই কর্মকাণ্ডর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই সৃষ্টিরাজির প্রতি ইহসান করার কারণে নারীর প্রতি এত খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে তাকে জান্নাতে দাখিল করার সুসংবাদ দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস বর্ণনা করা হয়েছে। সেই হাদিসটা হচ্ছে যে এক লোক একটা বিড়াল ছানাকে লালন পালন করত। খাবারের সময় তার গলায় দড়ি বেঁধে রাখত, বিড়ালটা মিয়াও মিয়াও করত। বিড়াল কিন্তু একটা গৃহপালিত জন্তু এবং তার প্রতি আলাদা একটা ভাব। প্রাণীদের ভিতরে কিছু প্রাণী আছে খুব বিনয়ী, মমতাবোধ, আর কিছু প্রাণী আছে হিংস্র। বিড়াল জাতীয় প্রাণী হচ্ছে এটা গৃহপালিত, মানুষের সাথে মিশে থাকে, তার ভিতরে মমতাবোধ আছে। এবং সাহাবাই কেরামদের ভিতরেও বিড়ালের প্রতি আসক্ত আগ্রহ পাওয়া যেত। এক সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। হুরায়রার শব্দের অর্থ হচ্ছে বিড়াল, আবু হুরায়রার অর্থ হচ্ছে বিড়ালের পিতা, অথচ ওনার মূল নাম হচ্ছে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম হচ্ছে বড় পছন্দনীয় নাম। একটা নাম হলো আব্দুল্লাহ অথবা আর একটা নাম হলো আব্দুর রহমান। তো এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, কিন্তু তার একটা অভ্যাস ছিল, বিড়াল ছানাকে তিনি স্নেহ করতেন, মহব্বত করতেন। অতিরিক্ত বিড়ালের প্রতি তার মমতা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রূপক নামে ডাকতেন, বলতেন ইয়া আবা হুরায়রা, এ বিড়ালের পিতা। তো একটা জন্তুর প্রতি ইহসানের কারণে তার রূপক নাম হচ্ছে আবু হুরায়রা। রাসূলের জবান থেকে আসার কারণে উনি আবু হুরায়রা নামে পরিচিত হয়েছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিহাহ সিত্তার যত হাদিসগুলিতে ওনার মাধ্যমে হাদিস বর্ণনা করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আবু হুরায়রা নাম চয়েস করেছেন যার কারণে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বিড়ালের পিতা আবু হুরায়রা নাম ধরে ডাকবেন। তাহলে বোঝা গেল একটা মাখলুকের প্রতি দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাটা খাবারের সময় বিড়াল ছানাকে গলায় দড়ি বেঁধে রাখতো আর খাবার গ্রহণ করতো, বিড়ালটা মিউ মিউ করতো। এই একটি ছোট্ট মাখলুকের প্রতি নিষ্ঠুর আচরণের কারণে সেই নারীটা কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমি বলছিলাম আজকের আলোচনা হচ্ছে ইহসান। ইহসান শব্দের অর্থ হচ্ছে পরোপকার।
পরোপকারের দ্বারা যেমন আল্লাহর নৈকট্য লাভ করা যায়, পরোপকারের দ্বারা গুনাহ মুক্তি হওয়া যায়। ইহসান দুই প্রকারের, ইহসান ইলাল খালক, ইহসান ইলাল্লাহ। একটি হচ্ছে আল্লাহর সৃষ্টিরাজির প্রতি দয়াশীল হওয়া, আর আরেকটা হচ্ছে আল্লাহ পাকের প্রতি দয়াশীল হওয়া। দুই নম্বর হচ্ছে ইহসান ইলাল্লাহ, আল্লাহর প্রতি ইহসান। আল্লাহর প্রতি ইহসান কি? আল্লাহর ইবাদতে আল্লাহ তাআলার সঙ্গে যত নেক কাজ করবেন সব নেক কাজে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক রক্ষা করা। যেমন একটা হাদিস আছে, হাদিসে জিবরিল, প্রসিদ্ধ হাদিস। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়ে তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইহসান, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইহসান কাকে বলে, আমাকে কি এই বিষয়ের সংজ্ঞা দিতে পারবেন? আল্লাহর নবী বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানু ইলাল্লাহ, আল্লাহর প্রতি ইহসান হচ্ছে বান্দা যখন আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, তখন তার মনের ভিতরে যেন নিয়ত থাকে কাআন্নাকা তারাহু, যার গোলামিতে আমি লিপ্ত আছি, যার ইবাদতে আমি আছি, তিনি আমাকে দেখতেছেন, তাকে আমি দেখতেছি। কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এই ধরনের মন মানসিকতা সৃষ্টি না হয়, সে যেন অন্তরের ভিতরে রাখে, সে যদিও আল্লাহ পাককে দেখে না, আল্লাহ পাক কিন্তু তাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ভীতি, আমি যতগুলি কাজ করব আল্লাহর সামনে, আল্লাহ হাজির আর নাজির, এবং আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন যদিও আমি তাকে দেখি না। এই হাদিসের ভিতরে দুইটা বিষয়ে ইহসান ইলাল্লাহ, আল্লাহর প্রতি ইহসানের দৃষ্টিভঙ্গি বলা হয়েছে। একটা হলো কাআন্নাকা তারাহু, আমি আল্লাহকে দেখতেছি। দুনিয়ার জীবনে আসলে আল্লাহকে দেখা সম্ভব না এই চর্ম চোখ দিয়ে। এখানে আল্লাহকে দেখা মানে কি? মুহাদ্দিসিন ইকরাম বলেছেন আল্লাহ ভীতি। অর্থাৎ শ্রমিক যদি কাজ করে, তার সম্মুখে মালিক থাকে, মালিকের সামনে শ্রমিক যেমন কাজে ফাঁকি দিতে পারে না, আল্লাহকে হাজির নাজির করে আল্লাহর ইবাদত করলে আল্লাহর ইবাদতে কোনোদিন ফাঁকি ঝুঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য এখানে আল্লাহকে দেখা মানে আল্লাহর প্রতি ভয় রাখা, যে মুনিব আমার সামনে। আল্লাহকে দেখা দুনিয়ার জীবনে সম্ভব না। আমাদের দেশে কিছু অতি বাপদারার কিছু লোক আছেন, বিভিন্ন পীর বুজুর্গদের কিচ্ছা বলেন, দেখবেন অমুক বুজুর্গে আল্লাহকে দেখে ফেলেছেন, অমুক পীর সাহেব জমিনে বসিয়ে আল্লাহকে তিনি দর্শন করে ফেলেছেন। এগুলো হইল ধর্মের নামের অতিরঞ্জন এবং বাড়াবাড়ি ছাড়া কিছুই না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন রব্বি আরিনি, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লাম তারানি, কোন অবস্থাতে কোশ্চেন গেল ইহকালীন জগতে আমাকে দেখা সম্ভব না। তাহলে মূসা নবী বড় না পীর বুজুর্গ বড়? যে ব্যক্তি নিজে দাবি করে যে আল্লাহর দেখে ফেলেছে, সে তো মূসা নবীর চেয়ে বড় হয়ে গেছে। এগুলা সম্পূর্ণ হচ্ছে অতিরঞ্জন এবং বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহর সাথে মুলাকাত করেছেন, মানে আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা হয় নাই। একটা ভুল কথা আছে, গলত মশহুর, আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেন নাই, আল্লাহর সাথে কথা হয়েছে। মূসা আলাইহিস সালাম কথা বলেছেন, কালিমুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তো এখানে আল্লাহকে দেখা মানে আল্লাহ ভীতি নিয়ে ইবাদত বন্দেগী করা। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে মানুষ তার মনের ভিতরে লালন করবে আল্লাহর ভয়। কি জিনিসটা লালন করবে? আল্লাহর ভয়। তবে আপনারা আশাহত হবেন না, আল্লাহকে অবশ্যই আমরা দেখব। আল্লাহকে তো দেখতে চাই, আল্লাহর দর্শন চাই, আল্লাহর মোলাকাত চাই। এই যে নামাজ, রোজা, হাজ, যাকাত, তাসবিহ, তালিল, যতগুলি পরোপকার বা নেক আমল জাতীয় কাজগুলি করি, সব কাজের মূল উদ্দেশ্য রাজায়ে মওলা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য, ঠিক কিনা? একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। হে নবী, আপনি আপনার উম্মতকে জানাইয়া দিন, তারা যখন আমার নামাজ পড়ে, তারা যখন কুরবানি করে, তখন সে যেন বলে আমার নামাজ আমার কুরবানি, এক কথায় আমার হায়াত আর আমার মৃত্যু, জীবনের যাবতীয় যত কর্মকাণ্ড লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো সেই আল্লাহর জন্য যদি করে থাকি, অবশ্যই আল্লাহর দর্শন হবে আমাদের মূল মকসুদ। সেই দর্শনটা হবে ময়দানে মাহশর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলার সঙ্গে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর মোলাকাত হবে মুমিনদের সঙ্গে, জান্নাতীদের সঙ্গে। আমার তো এখানে একটা জানার বিষয় হলো, আমি জানতে চাই আল্লাহ পাক হচ্ছেন একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ ও মুকাবেক্কি, তিনি কারো মুকাবেক্কি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, তারেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের মাঝে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ। বলছেন কিয়ামতের দিন জান্নাতীদের সংখ্যা হবে বিলিয়ন বিলিয়ন। আল্লাহ একজন, এক আল্লাহর সঙ্গে কিভাবে মোলাকাত হবে? আর আমি তো নারী মানুষ, শারীরিক দিক দিয়ে পুরুষের বডির চাইতে নারীদের শারীরিক দুর্বলতা আছে। আমি কি পুরুষের শক্তির সাথে পাল্লা দিয়ে আল্লাহর সঙ্গে দর্শন করতে পারবো? আল্লাহর নবী কি চমৎকার উত্তর দিয়েছেন। তিনি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। ওরে আয়েশা, আকাশের দিকে লক্ষ্য করে দেখো, 14 রাতের পূর্ণিমার চাঁদ আগে উত্তোলন হলে জগতের সকল মানুষ যেমন দেখতে কোনো অসুবিধা হয় না, কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহর জান্নাতে এক আল্লাহর সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সাক্ষাৎ হবে। আল্লাহর দর্শনে কোনো প্রকারের ব্যাঘাত হবে না। সুতরাং আল্লাহর সঙ্গে অবশ্যই আমরা মোলাকাত করব। তো সেই মোলাকাত হবে, আল্লাহর দেখা হবে ময়দানে মাহশরে। তবে দুনিয়াতে আল্লাহকে দেখা মানে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করা। কার ভয় নিয়ে? আল্লাহর ভয় নিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আদলি ওয়াল ইহসান, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি তোমাকে পরোপকার ইহসান হতে হবে, সৃষ্টিরাজির প্রতি দয়াশীল হতে হবে, আল্লাহ তাআলার সাথে তুমি দয়াশীল হতে হবে। 3 নম্বর গুণটা হচ্ছে কি? ও ইতা ইজিল কুরবা, তোমাকে নিকট আত্মীয়দেরকে সহযোগিতা করতে হবে। আকরব যারা আছে, এটা একটা উত্তম পরোপকার। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিকে মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো ইনফাক ফি সাবিলিল্লাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করতে হবে। ইনফাকের 2টা খাত, একটা ফরজ আর একটা হইল নওয়াফিল। ফরজ হইল যাকাত, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে সাইল এবং বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার রয়েছে। আর আরেকটা হলো আম সাদাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাকে অর্থনৈতিক যদি ভালো ব্যবস্থা দেন, তোমার এই 2 খাতে ব্যয় করবে। একটা হলো আল্লাহর ফরজিয়ত যাকাত, এটা তো বাধ্যতামূলক, আর আরেকটা হচ্ছে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করবে। সেই ব্যয়টা হচ্ছে আম, সাধারণ জনগণ। তবে সাধারণ আম জনগণের কাছে ব্যয় করার আগে তোমাকে প্রথম নম্বরে গুরুত্ব দিতে হবে ইতা ইজিল কুরবা, তোমার নিকট আত্মীয়দেরকে। কেন? নিকট আত্মীয়দেরকে দান করলে 2টা লাভ, 2টা সওয়াব। কয়টা? একটা হলো সাদাকার সওয়াব, একটা কিসের সওয়াব? সাদাকার সওয়াব। আর আরেকটা হলো নিকট আত্মীয়দের সওয়াব। আমাদের সমাজে বহু মানুষ বসবাস করে, দেখবেন ভালো সম্পদশালী, কিন্তু তার আশেপাশে ডানে বামে অনেক নিকট আত্মীয়, অনাথ, বোকানাঙ্গা, গরিব, অসহায় মানুষ রয়েছে।
তাদের প্রতি কোনোদিন সে সদয়শীল হয় না, অথচ বাহিরে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আছে কি নাই? উদ্দেশ্য কি? ওই টাকাগুলি দিলে দানবীর হওয়া যাবে। কি হওয়া যাবে? দাতা হওয়া যাবে, এবং সমাজে তার একটা উল্লেখযোগ্য পরিচিতি লাভ করবে। একটা জিনিস মনে রাখবেন, দান, সাদকা, খায়রাত যা কিছু আছে এগুলোর জন্য ভিতরে লৌকিকতা না থাকে, কারণ এগুলা মানুষ দেখানোর জন্য করবেন না, সব করবেন কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। ডান হাত দিয়া সাদকা করবেন, বাম হাতে যেন টের পায় না। এটা এত মর্যাদাশীল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা এই পৃথিবীকে যখন বানান তখন জাকুনি শুরু করে দিছে। আল্লাহ তাআলা পৃথিবীর উপরে ওয়াল জিবালা আওতাদা, প্যারাক হিসাবে পাহাড়কে দিলেন, যার কারণে তার জালজালা বন্ধ হয়ে গেছে। এই অবস্থা দেখে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জালজালা, ভূমিকম্প মাটির স্তূপ বসানোর কারণে বন্ধ হয়ে গেল, তাহলে এটার শক্তির চাইতে আল্লাহর কাছে আর কোন জিনিসের শক্তি আছে? আল্লাহ রসুল বলেন, তার চাইতে লোহার শক্তি বেশি আছে। প্রশ্ন করা হলো, লোহার চাইতে আরো কি জিনিস শক্তিমান আছে? আল্লাহ রসুল বললেন, তার নাম হলো আগুন। প্রশ্ন করা হলো, আগুনের চাইতে শক্তিমান কি জিনিস আছে? বলা হলো পানি। পানির চাইতে শক্তিমান কি আছে? বলা হলো বাতাস। বাতাসের চাইতে শক্তিমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে আল্লাহ পাকের বান্দার গোপন সাদকা, যেটা মাটির শক্তির চাইতে, লোহার শক্তির চাইতে, আগুনের শক্তির চাইতে, পানির শক্তির চাইতে, বাতাসের শক্তির চাইতে এত শক্তিমান। বান্দা যখন ডান হাত দিয়ে খেরাত করে, বাম হাতেও টের পায় না, আল্লাহ তাআলা দরবারে আরশে আজিমে মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। এই জন্য ইতা ইজুল কুরবা, এই তিনটা জিনিস হলো আল্লাহর নির্দেশ। আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, ইহসান করা, আর 3 নম্বরে হইল আত্মীয় স্বজনকে, নিকট আত্মীয়দেরকে দান খয়রাত করা। দানের হাত বেশি বেশি করে প্রসারিত করবেন। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তোমার হায়াতের ভিতরে যদি লংজিভিটি চাও, দীর্ঘায়ু চাও, কয়েকটা উল্লেখযোগ্য কাজের ভিতরে একটা কাজ হচ্ছে তুমি দান খয়রাতকে বেছে নাও। তোমার নিকট আত্মীয়দের ভিতরে যারা অসহায় আছে, এতিম আছে, বুকানাঙ্গা আছে, এই সমস্ত মানুষের পাশে দাঁড়াও। যত বেশি দানের হাতকে প্রসারিত করবে, আল্লাহ তাআলা তোমার হায়াতের বরকতকে তত বেশি প্রসারিত করে দিবেন। এই 3টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। আর শর্টকাট করে বলছি, তেলাওয়াতকৃত আয়াত নিয়ে আমি আজকে 4 জুমা আলোচনা করছি। 3টা বিষয় আল্লাহ নিষেধ করেছেন। নিষিদ্ধ বিষয় কয়টা? 3টা। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। 3টা নিষিদ্ধ বিষয়ের ভিতরে ওয়ানহা আনিল ফাহশা, তোমাদেরকে নিষেধ করা হয়েছে কোনো ফাহশা, অশ্লীল কাজে জড়িত হবে না। অশ্লীলতাকে নিষিদ্ধ করা হয়েছে। সমাজের ভিতরে অশ্লীলতা আছে কি নাই? হ্যাঁ, অশ্লীল কাজে ভরা, অশ্লীলতাকে নিষিদ্ধ করা হয়েছে। ওয়াল মুনকার, এবং মন্দ কাজ থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে। ওয়াল বাগী, এবং সীমালঙ্ঘন কাজ করা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে। এখানে 3টা বিষয়, একটা হলো ফাহশা, এটা মন্দ কর্ম, একটা সীমালঙ্ঘন। একটা জিনিস গুরুত্ব দিয়ে বুঝবেন, সমাজের ভিতরে যত মন্দ ক্রাইম আছে, যত সোশ্যাল ক্রাইম আছে, সোশ্যাল ক্রাইমের ভিতরেও অশ্লীলতা একটা জিনিস। কিন্তু আল্লাহ তাআলা এখানে ওয়ানহা আনিল ফাহশা আলাদা করে, ওয়াল মুনকার আবার আলাদা করলেন কেন? এর আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে সমাজের ভিতরে কিছু মন্দ কর্ম আছে যেগুলো অন্যান্য কর্মের চাইতে সবচেয়ে বেশি আল্লাহর কাছে জঘন্য অপরাধ। সেই অপরাধের ভিতরে ফাহশা, অশ্লীলতা হচ্ছে একটি জঘন্যতম অপরাধ। এবং আজকে সমাজে কত অশ্লীলতা হচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। মানুষ যখন অশ্লীলতা করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন তার কাছে ভালো মন্দ, ল্যাংটা গুণটা সবটা সমান হয়ে যায়। ঠিক কি না? এই জন্য কোনো অবস্থাতে আমরা অশ্লীল কাজ করব না। বিশেষ করে সমাজের ভিতরে যেগুলো অশ্লীল কাজ আছে, মন্দ ক্রাইম আছে, এই সমস্ত কাজের ভিতরে জড়িত থাকে ইয়ং সমাজ, যুব সমাজ। যৌবনের কালটাই হচ্ছে উন্মাদনার কাল। আর শাবাবু শুবাতুম মিনাল জুনুন, পাগলামির কাল বলা হয়েছে। এই যুবকদেরকে মন্দ কাজ থেকে বের করে নিয়ে আসতে হবে, ভালো কাজের দিকে তাকিদ দিতে হবে।
কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পারস্পরিক একে অপরকে ভালো কাজের প্রতি আদেশ দেবে আর মন্দ কাজ থেকে তোমরা তাদেরকে রক্ষা করবে। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে নামাজের প্রতি বেশি তাকিদ দেওয়া হয়েছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জেনে রাখো, নামাজে অশ্লীলতা এবং মন্দ কর্ম থেকে মানুষকে রক্ষা করে। সুবহানাল্লাহ। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন তাদের সমাজ জীবনে একটি জাতিকে সকল প্রকারের মন্দ ক্রাইম থেকে, অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, আল্লাহর নাফরমানি, আল্লাহদ্রোহী সব কাজ থেকে মানুষকে রক্ষা করার জন্য যুব সমাজকে টার্গেট করেছেন। তাদেরকে বেশিরভাগই মসজিদমুখী করেছেন, নামাজমুখী করেছেন। এবং যে যত বেশি সত্যিকারের নামাজি হবে, মসজিদমুখী হবে, আল্লাহ তাআলার এই ইবাদতে সঠিকভাবে গুরুত্ব দিবে, তার দ্বারা সমাজে কোনোদিন অশ্লীলতা, বেহায়াপনা হয় না। ঠিক কিনা? একটা জিনিস দেখবেন, সমাজে যারা বেশি মন্দ কর্ম করে এরা বেশিরভাগ বেনামাজি, মসজিদমুখী না, এরা হচ্ছে বেশিরভাগ গর্হিত কাজমুখী। এই জন্য আমাদের তরুণ সমাজকে মসজিদমুখী করা আমাদের নৈতিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে আল্লাহ রসুল মদিনায় প্রথম কাজটা করেছেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নাম মসজিদে নববী। এখন মসজিদটা দেখলে নয়ন জুড়ায়। যারা হজে উমরায় গেছেন, এত সুন্দর ডিজাইন মসজিদ আপনারা দেখেছেন, আর ছবিতে দেখা যায়। বর্তমানে মিডিয়ার যুগে হরম শরীফের নামাজ, মক্কা শরীফের নামাজ এবং 24টা ঘন্টার কর্মকাণ্ড এই মিডিয়ার দ্বারা আলহামদুলিল্লাহ দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যখন এই মসজিদটা বানাইছিলেন, তখন এত সুন্দর নির্মাণ ছিল না। মসজিদ ছিল খেজুর পাতা আর নিচে ছিল ধুলাবালি। একদিন মেঘ দিলে 3 দিন টপ 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 করে মেঘ পড়ছে। কিন্তু এই মসজিদকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে, হাইয়া আলাল ফালাহ, নামাজের পাশাপাশি তিনি এই মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। সমাজের কল্যাণে মসজিদ তিনি কাজে লাগিয়েছিলেন। আজকে দুর্ভাগ্যজনক হলো, মসজিদ নবীর যে কর্মসূচি আমাদের মসজিদগুলিতে নাই। আমাদের মসজিদগুলি 5 ওয়াক্তের নামাজের জন্য সীমাবদ্ধ, নামাজ শেষ তালাবদ্ধ হয়ে যায়। মসজিদ কিন্তু থাকবে 24 ঘন্টা উন্মুক্ত। এবং মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ এবং রাষ্ট্রের যতগুলি কর্মকাণ্ড করেছেন, সব মসজিদে নববীকে লক্ষ্য করে, মসজিদে নববীকে প্রতিষ্ঠা করে এখানেই তিনি সব কর্মকাণ্ড চালিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে মেহরাব, আমরা যেখানে নামাজ পড়ি, ইমাম সাহেব যেখানে, মেহরাব শব্দ কি? হরবন শব্দ থেকে উৎপত্তি। হরবন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র। এই জায়গাতে সৈনিক তৈরি করা হয়েছে, দেশপ্রেমিক তৈরি করা হয়েছে, এরপরে আল্লাহ প্রেমিক তৈরি করা হয়েছে। তো যেই জায়গাতে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছিল, সেই জায়গার নাম মেহরাব হয়ে গেছে। আজ মসজিদের এই বর্ধিত অংশকে মেহরাব নামে অভিহিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে কিভাবে তিনি মানুষকে মোটিভেশন করেছেন। যখন জুমার আজান হতো, আজানটা কি জাদুকরী কণ্ঠ ছিল। আজান দিতেন বিলাল। কে আজান দিতেন? রহ গায়া রুসমে আজা রূহে বিলালি না রহি, ফলসফা রহ গায়া লেকিন তলকিনে গজ্জালি না রহি। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, আজ দুনিয়ার সব মসজিদে বিলালের আজানের ধারাবাহিকতা আছে, কিন্তু আজানের জাদুকরী যে আকর্ষণ সেটা নাই। আজকের মসজিদগুলিতে আজান হওয়ার পরে মুসল্লি পাওয়া যায় না। আর বিলাল যখন আজান দিতেন, শুধু মদিনার মানুষগুলি তার ডাকে সাড়া দিত না, যার আজান শোনার জন্য, জবাব দেওয়ার জন্য আল্লাহর আরশে আজিমে ফেরেশতারা অপেক্ষায় থাকত। সুবহানাল্লাহ। জুমার দিন রাসূলুল্লাহ মিম্বরে গেছেন, দাঁড়াইছেন, যাইয়া দেখেন গোটা মসজিদ মুসল্লি কানায় কানায় ভর্তি। হুজুরের মনটা দারুণ খুশি। এই সমস্ত মুসল্লিদের ভিতরে উপস্থিতির সংখ্যায় বেশি যুবক।
কারা? যুবক। হুজুর খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন প্রাণ ভরে। ইতিমধ্যে এক যুবক এসেছেন সব শেষে, ওনার নাম হলো আব্দুল্লাহ বিন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসে দেখে মসজিদে জায়গা নাই, বসার ব্যবস্থা নাই, ধুলাবালি, দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা শুনে। আল্লাহর রসুল কারে কয়, তিনি গায়ের উপরে একখানা রুমাল ছিল, টান দিলেন আর ঢিল মেরে বললেন, ইজলিস ইয়া জারির, ও আমার তরুণ যুবক সাহাবী, বসার ব্যবস্থা নাই, এতে কোনো অসুবিধা নাই, আমি রাসূলুল্লাহর গায়ের এই রুমালটা দিলাম, এটারে জায়নামাজের মতো বিছাইয়া এর উপরে তুমি বসে যাও। মুসল্লির আশ্চর্য, রাসূলুল্লাহর গায়ের উপরে ছেলেটা বসবে, এটা তো মারাত্মক বেয়াদবি। হাতে হাতে চলে গেল, দেখি ছেলেটা কেমন কি করে। ফাকাব্বালাহু, দুইটা হাত দিয়ে জাপটা মারে ধরছেন, মুখে নিয়ে চুমু দিয়েছেন, নাকে লাগিয়েছেন, আর এই রুমালটা তিনি তার মাথায় পেঁচে 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 পাগড়ি বানিয়ে দিয়েছেন। আর এরপরে বলেছেন, আকরামাকাল্লাহ কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার এই সুন্দর চমৎকার আদর্শে আমি এত অভিভূত হয়েছি, আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান আর মর্যাদা আরো বেশি বুলন্দ করুন, যেইভাবে এতগুলি মানুষের সামনে আপনার গায়ের চাদর দিয়ে আমার সম্মানটা আপনি বুলন্দ করেছেন। এই ঘটনার পর দেখা গেছে যে এই যুবক তরুণটা হুজুরের প্রতি এত মহব্বত, নামাজের প্রতি এত অভ্যস্ত, মসজিদের প্রতি তার এত আগ্রহ, মৃত্যুর আগ পর্যন্ত তার জামাত টুটা তো দূরের কথা, জিন্দেগিতে তকবীরে উলাটা পর্যন্ত টুটে নাই। এই কাজগুলি আমাদের করতে হবে। ওয়াল বাগি, সমাজে সীমালঙ্ঘন করা যাবে না। তো আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। 4 জুমা ধরে আলোচনা করছি যে আয়াতটা, সেটা হচ্ছে সূরা নহলের 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ আয়াতের ভিতরে 3টা জিনিসের আদেশ করেছেন। কয়টা? আর 3টা জিনিসের নিষেধ করেছেন। নিষেধ কয়টা? একটা হলো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, 2 নম্বরে ইহসান করা, 3 নম্বরে ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনকে দান খয়রাত করা। নিষিদ্ধ বিষয় হলো 3টা। একটা হলো অশ্লীলতা, বেহায়াপনা কাজ না করা, মন্দ কর্ম থেকে বেঁচে থাকা, ওয়াল বাগি, সীমালঙ্ঘন করা। এই যে 3টা আদেশ আর 3টা নির্দেশ, আল্লাহ বলছেন ইয়াইজুকুম, এই ওয়াজ কোনো মানুষের না, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। ওয়াজটা কার? আল্লাহর নামটা জুড়ে নেন, ওয়াজটা কার? আল্লাহ বলছেন ইয়াইজুকুম বিহি, আমি তোমাদের প্রতি ওয়াজ করেছি যাতে করে তোমরা এই ওয়াজটাকে গ্রহণ করতে পারো, তোমরা এই উপদেশকে গ্রহণ করতে পারো। যদি গ্রহণ করতে পারো, দুনিয়াও তোমাদের জন্য কল্যাণকামী, আখিরাতও তোমাদের জন্য কল্যাণকামী। শেষ কথা বলছি, এই আয়াত এত গুরুত্বপূর্ণ যে প্রতি মসজিদের জুমার নামাজের খুতবার শেষ খুতবায় পড়া হয়। এটা এখন থেকে শুরু হয় নাই, ওমরে সানি হযরতে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এটা খুতবায় সন্নিবেশিত করা হয়েছিল, যাতে প্রতিটি জুমার খুতবায় এই আয়াতটার গুরুত্ব মানুষ অনুধাবন করে, তার ব্যক্তিরে সুন্দর করে সাজায়, সমাজের সুন্দর করে সাজায়, রাষ্ট্রকে সুন্দর করে সাজায়। যদি এই আয়াতের 3টা করণীয় আর 3টা বর্জনীয় আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাজনৈতিক জীবনে এটাকে গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ শান্তি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আসবে এবং ময়দানে মাহশরে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিবেন। আল্লাহ এই 3টা করণীয় আর 3টা বর্জনীয় এগুলাকে মেনে জীবন পরিচালনা করার তৌফিক যেন আমাদেরকে দান করে। আওয়াজ দিয়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।